যত কাণ্ড দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। এই পুর নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার তলব করা হয় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে। ইডির ডাক পেয়ে সিটি কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ইডির তরফে যেটা জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে এতদিন ধরে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের সঙ্গে যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা কিন্তু মিলছে না। অর্থাৎ তারা মনে করছেন যে সুজিত বসু তিনি তথ্য গোপন করছেন এবং তাই জন্য পাঁচু রায় যিনি চেয়ারম্যান ছিলেন তাকে ডাকা হয়েছে। সূত্রের দাবি, সোমবার মুখোমুখি বসে সুজিত বসু ও পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানকার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। তার আমলেই এই পুরসভায় সাদা কাগজে চাকরির সুপারিশের প্রসঙ্গ উঠে আসে। ফেব্রুয়ারি মাসে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, চূড়ান্ত তালিকা তৈরির পর সাদা কাগজে চাকরির সুপারিশ করা হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন এই সুপারিশ করেছিলেন পাঁচু গোপাল রায়। নিয়োগের জন্য 29 জনের নামে সুপারিশ করেছিলেন তিনি। সাদা কাগজে চাকরির সুপারিশকে ছিল ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা ডিএলবি ডিরেক্টর জ্যোতিষপাল চট্টোপাধ্যায়ের কাছে। এরপরই তৈরি হয়ে যাওয়া চূড়ান্ত তালিকা থেকে 24 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়, আর সেই জায়গায় নাম ঢোকানো হয় তৎকালীন চেয়ারম্যানের সুপারিশ করা 29 জনের তালিকা থেকে 24 জনের। সিবিআই সূত্রে দাবি, দক্ষিণ দমদম পুরসভা ও সেখানকার তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় এই সুপারিশের কাগজ উদ্ধার করা হয়েছে। এবার এই নিয়েই দফায় দফায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো পাঁচু রায়কে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। ৭ম বেতন কমিশন গঠন। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে ৭ম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই ৭ম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে ৭ম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে ৭ম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে ৭ম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু ৭ম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।